বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরুর ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সিলেট স্টেডিয়ামের মতো এই স্টেডিয়ামেও দেখা মিলবে গ্রিন গ্যালারির। একই সাথে বিপিএল আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রিকেট উন্নয়নে বিসিবির বর্তমান কমিটির ওপর পূর্ণ আস্থা আমিনুল হকের। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম একটা সময় আন্তর্জাতিক ভেন্যু হিসাবে সুখ্যাতি থাকলেও অযত্নে অবহেলায় পড়ে আছে দীর্ঘ ১৭ বছর। অথচ এই ভেন্যু টাইগারদের লাকি গ্রাউন্ড হিসাবে পরিচিত ছিল। এখানে খেলা ৫ ওয়ানডের মধ্যে ৪টিতেই জয় আছে বাংলাদেশের। সরকার পরিবর্তনে আবারও আশার আলো সঞ্চার হয়েছে এই স্টেডিয়াম ঘিরে। ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই পরিদর্শন করেছেন পুরো ভেন্যু, সমস্যাগুলো চিহ্নিত করেছেন। আবারও আন্তর্জাতিক ভেন্যুর রূপ দিতে নির্দেশনা দিয়েছেন দ্রুতই কাজ শুরু করার। আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে মেনটেন করে পর্যায়ক্রমে আমাদের যে গ্যালারির উন্নয়নের জন্য দরকার বা আমাদের ড্রেসিং রুম, আমাদের প্রেস বক্স থেকে শুরু করে আমাদের যা যা করণীয় আছে, ফ্ল্যাগ লাইট, সব বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব। বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে গ্রিন জোন থাকে, গ্রিন গ্যালারি থাকে। সো সেই আদলেই এই শহরের ভিতরে একটি অংশে আমরা এই গ্যালারির মাঝখানে এই জায়গাটিকে আমরা গ্রিন জোন হিসেবে তৈরি করব। এবং কদিন পরেই নারী বিপিএল এর ম্যাচ গড়াবে বগুড়া স্টেডিয়ামে। তবে বগুড়াবাসীর দীর্ঘদিনের চাওয়া ছেলেদের বিপিএল আয়োজন হোক এই মাঠে, তার আশ্বাসও মিলেছে ক্রীড়া প্রতিমন্ত্রীর কণ্ঠে। আমরা জুলাইয়ের পরে আমাদের এই কার্যক্রম শেষে হয়ে গেলে মোটামুটি কার্যক্রম চলমান থাকবে। আমরা মেয়েদের বিপিএলটি আমরা শুরু করব, পাশাপাশি আমাদের যে পুরুষ যে বিপিএল ইনশাল্লাহ এই শহীদ চান্দু স্টেডিয়ামেও পুরুষ বিপিএল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন ১০০ কিলোমিটার পর্যন্ত। ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে এখন কথা হয় বেশি। সেখান থেকে বেরিয়ে এসে ক্রিকেটের উন্নয়নে মনোযোগ বাড়ানোর পরামর্শ আমিনুলের। ক্রিকেট উন্নয়নে বর্তমান বিসিবির কমিটির ওপর পূর্ণ আস্থা এই ক্রীড়া প্রতিমন্ত্রীর। ক্রিকেটারদের জন্য আমাদের বর্তমান ক্রিকেট বোর্ড কি উদ্যোগ নিয়েছে, সো আমাদেরকে একটু সময় দেন। ইনশাল্লাহ আমরা ক্রিকেটটাকে শুধু আন্তর্জাতিকভাবে না, আমাদের দেশীয়ভাবে যাতে একদম তৃণমূল পর্যায় থেকে সেই ক্রিকেটকে যাতে আমরা ধরে রাখতে পারি, সে বিষয়ে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।